এফবিএন আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জান্নাত নিম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নেতানিয়াহুকে যুদ্ধ থামানোর আহ্বান ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে আশাবাদ। ট্রাম্পের হস্তক্ষেপে ইরানের ইউরেনিয়াম দখল পরিকল্পনা বাতিল। ভারতের সামরিক বহরে যুক্ত হলো 106টি কামিকাজে অগ্নিবেগ ড্রোন। প্যারাগুয়ের জালে যুক্তরাষ্ট্রের 4 গোল, ড্রয়ে শেষ মেক্সিকো এবং কানাডার ম্যাচ। আগামীকাল ভোরেই মাঠে নামছে ব্রাজিল, সূচিতে রয়েছে আরও 3 ম্যাচ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চলমান যুদ্ধের অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে এক ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে জানান যে ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে এবং শীঘ্রই একটি চুক্তি হতে পারে। তিনি সম্ভাব্য এই সমঝোতাকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করে সংঘাত বন্ধের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এক মার্কিন কর্মকর্তার দাবি, ফোনালাপের সময় নেতানিয়াহু বুঝতে পারেন যে তেহরানের সঙ্গে চুক্তির পথে ওয়াশিংটনকে বাধা দেওয়া সম্ভব নয়। এদিকে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সমঝোতা চুক্তির আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে। চুক্তির অংশ হিসেবে ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত কিছু শর্ত পূরণ সাপেক্ষে মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করা হতে পারে, আর বাকি কারিগরি বিষয়গুলো নিয়ে পরবর্তী আলোচনা ইসলামাবাদে অনুষ্ঠিত হতে পারে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইরানের ইউরেনিয়ামের মজুদ দখলের জন্য একটি সামরিক অভিযান পরিকল্পনা করেছিল বলে জানিয়েছে সিএনএন। গত 19 মে টাম্পায় সেন্টকম সদর দপ্তরে গোপন বৈঠকে এই পরিকল্পনার খসড়া তৈরি করেন শীর্ষ সামরিক কর্মকর্তারা। পরবর্তীতে সেই পরিকল্পনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে উপস্থাপন করা হলে তিনি তা অনুমোদন দেননি। ট্রাম্পের মতে এমন অভিযান ইরানের কঠোর প্রতিক্রিয়া এবং দীর্ঘস্থায়ী যুদ্ধের ঝুঁকি তৈরি করতে পারত। এতে বৈশ্বিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়া এবং মার্কিন নাগরিক হতাহতের আশঙ্কাও ছিল বলে তিনি উল্লেখ করেন। ইরানের ইউরেনিয়াম ইস্যু নিয়ে দুই দেশের উত্তেজনা দীর্ঘদিনের, যা এখনো সমাধান হয়নি। ভারতীয় প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা এসএমপিপি এর তৈরি 106টি কামিকাজে ড্রোন দেশটির সামরিক বহরে যুক্ত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। শুক্রবার ভারতীয় প্রতিরক্ষা বাহিনী আনুষ্ঠানিকভাবে এই ড্রোনের চালান গ্রহণ করেন। অগ্নিবেগ নামের এই মাঝারি পাল্লার জেট চালিত ড্রোন ঘন্টায় সর্বোচ্চ 450 কিলোমিটার গতিতে আঘাত হানতে সক্ষম। এটি প্রায় 180 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে বিস্ফোরক সহ হামলা চালাতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে। কোম্পানির দাবি অনুযায়ী এই ড্রোন আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে এবং জ্যামিং প্রতিরোধে সক্ষম। সামরিক বিশেষজ্ঞদের মতে এটি ভারতীয় সেনাবাহিনীর আক্রমণ সক্ষমতায় নতুন মাত্রা যোগ করবে। গতকাল ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্বের 3টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে মেক্সিকো বনাম সুইডেনের মধ্যকার গ্রুপ এর ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়। গ্রুপ বি এর খেলায় কানাডা এবং বসনিয়া হার্জেগোভিনা পরস্পরের মুখোমুখি হয়ে 1-1 গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে। তবে দিনের সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচটি ছিল গ্রুপ ডি এর, যেখানে প্যারাগুয়েকে 4-1 গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। ঘরের মাঠের দর্শকদের সামনে দুর্দান্ত এই জয়ে পূর্ণ 3 পয়েন্ট তুলে নিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে স্থানে অবস্থান করছেন মার্কিন যুক্তরাষ্ট্র। সামগ্রিকভাবে গতকালের 3টি ম্যাচে স্বাগতিক দলগুলোর মধ্যে কেবল যুক্তরাষ্ট্রই জয়ের দেখা পেয়েছে এবং বাকি 2 আয়োজক মেক্সিকো এবং কানাডাকে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে। ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর লড়াইয়ে আগামীকাল 14 জুন গ্রুপ পর্বের 4টি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সময়ের পার্থক্যের কারণে টুর্নামেন্টের 13 জুনের ম্যাচগুলো বাংলাদেশের দর্শকরা আগামীকাল ভোর থেকে সরাসরি উপভোগ করতে পারবেন। আগামীকালের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে ভোর 4টায় ব্রাজিলের মুখোমুখি হচ্ছে মরক্কো। এর আগে আগামীকাল রাত 1টায় গ্রুপ বি এর ম্যাচে কাতারের বিরুদ্ধে মাঠে নামবে সুইজারল্যান্ড। ব্রাজিলের ম্যাচের পর সকাল 7টায় গ্রুপ সি এর আরেক ম্যাচে হাইতির মুখোমুখি হবে স্কটল্যান্ড।
আর দিনের শেষ ম্যাচে সকাল 10টায় গ্রুপ ডি এর শক্তিশালী দুই দল অস্ট্রেলিয়া এবং তুরস্ক একে অপরের বিরুদ্ধে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে। এই ছিল আজকের আন্তর্জাতিক সংবাদ। নিয়মিত সংবাদ পেতে এফবিএন নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।